কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে উঠে, ইতিমধ্যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং ব্রাজিল 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট সংগ্রহ করেছে, তারাও কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আছে। এখন যদি ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে? যেহেতু আর্জেন্টিনা তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, তো তারা গ্রুপের অন্য গ্রুপের অর্থাৎ বি গ্রুপের যে রানার্স আপ দলটা হবে, সেই দলটার বিপক্ষে তারা মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। তো সেক্ষেত্রে মেক্সিকো এবং ইকুয়েডরের একটা সম্ভাবনা রয়েছে, যদিও ভেনেজুয়েলার সম্ভাবনাটা রয়েছে, কারণ ভেনেজুয়েলা এই মুহূর্তে 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট সংগ্রহ করেছে, আর ইকুয়েডর এবং মেক্সিকো তাদের সংগ্রহটা হচ্ছে 3 পয়েন্ট। এই গ্রুপের আরেকটা দল হচ্ছে জামাইকা, যারা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। শেষ ম্যাচটা হবে ভেনেজুয়েলার সঙ্গে জামাইকার, এবং ইকুয়েডরের ম্যাচটা হবে মেক্সিকোর সঙ্গে। তো সেক্ষেত্রে যদি ভেনেজুয়েলা হেরে যায় এবং মেক্সিকো এবং ইকুয়েডরের যে ম্যাচটা হবে, সেখানে একটা দল যদি এমন ব্যবধানে জিতে যে গোল গড় ভেনেজুয়েলাকে পেছনে ফেলে, সেক্ষেত্রে হয়তো ভেনেজুয়েলা রানার্স আপ হবে। যদি এরকমটা হয়, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ হবে আর্জেন্টিনার। যদি এরকমটা না হয়, তাহলে মেক্সিকো বা ইকুয়েডর যে কোনো একটা দল হবে। অন্যদিকে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে উঠে, সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ কে হবে? ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, পরের রাউন্ডে উঠে, সেক্ষেত্রে পানামা হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, অথবা যুক্তরাষ্ট্র। পানামা অথবা যুক্তরাষ্ট্রের একটা সম্ভাবনা রয়েছে। যদি ব্রাজিল রানার্স আপ হয়, সেক্ষেত্রে উরুগুয়ের মুখোমুখি হয়ে যেতে পারে ব্রাজিল, কারণ এই মুহূর্তে উরুগুয়ের সম্ভাবনা রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তারা 2 ম্যাচ শেষে 6 পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের গোল করটা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে ব্রাজিল যদি রানার্স আপ হয়, সেক্ষেত্রে উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ম্যাচ হবে দ্বিতীয় রাউন্ডে বা কোয়ার্টার ফাইনালে। আর যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে পানামা বা যুক্তরাষ্ট্র, এই দুইটা দলের মধ্যে যারা পরবর্তী রাউন্ডে উঠবে, রানার্স আপ হয়, তাদের সঙ্গে ব্রাজিলের ম্যাচ হবে।